আচ্ছা রেকর্ড হচ্ছে। ওকে, যেমন দেখেন এখান থেকে আমি 3টা ক্লায়েন্ট পেয়েছি গত মাসে। ঠিক আছে? 3 জন ক্লায়েন্ট আমার চলে আসছে। ওকে, এখানে দেখেন। আচ্ছা ওয়ার্ডপ্রেসে এইসব টোটালে এড করা যাবে? এই এগুলো বলতেছে। আচ্ছা, আর্জেন্ট গভর্নমেন্ট ওয়েব ডিজাইনের জন্য ওয়েব ডিজাইনার নিড, যারা ইন্টারেস্টেড প্লিজ গিভ মি ইওর পোর্টফোলিও। আচ্ছা, এটা দেওয়া দরকার না, এটা ক্লায়েন্ট না, এটা আসলে জব অফার করতেছে। যেমন দেখেন, আমরা তো একটু স্ক্রল করলেই বুঝবো আসলে কোনটা হ্যাঁ জব অফার করতেছে আর কোনটা হ্যাঁ আমাদের হ্যাঁ, ক্লায়েন্ট হতে পারে, কে সার্ভিস চাচ্ছে রাইট এমনটা। রাইট রাইট রাইট। এখন তারা কিন্তু বলবে আই নিড এ ই কমার্স সিস্টেম। হ্যাঁ, ই কমার্স কি এটা সবাই জানি, রাইট? মোটামুটি কি সবাই জানি ই কমার্স সম্পর্কে? অবশ্যই জানি। ইলেকট্রনিক কমার্স। হ্যাঁ, ইলেকট্রনিক কমার্স, দারাজ সম্পর্কে সবাই জেনেছি। ওই দারাজটা হচ্ছে একটা ই কমার্স সাইট, বুঝাতে পেরেছি? যেখান থেকে প্রোডাক্ট বাই সেল হয়, ওগুলোকেই বলা হয় ই কমার্স সাইট, বুঝাতে পেরেছি? আর বাংলাদেশে ম্যাক্সিমাম ই কমার্স সাইটের সেলটাই সবচেয়ে বেশি হয়, বুঝাতে পারছি? আচ্ছা, এখানে মোটামুটি প্রত্যেকেই আপনার এই এই অনলাইনে ওয়েবসাইট সম্পর্কে তারা ওয়েবসাইটে বাই সেল করতেছে এখানে। এই গ্রুপটাতে যদি এই গ্রুপে আমি আপনাদের জয়েন করে দিই, আপনারা প্রতিনিয়ত এখানে পোস্ট করবেন। ঠিক আছে? যে আমাদের কাছে ই কমার্স সাইট আছে, রেডি ই কমার্স সাইট আছে। ঠিক আছে? কিছু কন্টেন্ট আছে। কন্টেন্টটা কিরকম? এখন অনেকে বলবে যে আমি ওই ডিজাইন করতে পারি। ঠিক আছে? এরকম যারা বলবে, তো মানুষ কি মনে করবে? যে হ্যাঁ, ওয়েব ডিজাইন করতে পারবে। এখানে হাজার হাজার ওয়েব ডিজাইনার বসে আছে, আইসা বলতেছে ওয়েব ডিজাইনার করতে পারবে। এটা কি বলা যাবে? এরকম কন্টেন্ট কি ঠিক হবে? না। আচ্ছা, তো কি বলতে হবে? যে আমার কাছে একটি ই কমার্স ওয়েবসাইট, একটি ই কমার্স সাইটের কমপ্লিট স্ক্রিপ্ট আছে। ঠিক আছে? কমপ্লিট স্ক্রিপ্ট আছে। যারা ইন্টারেস্টেড তারা আমার থেকে কিনতে পারে। ঠিক আছে? স্ক্রিপ্টটা কি? আচ্ছা, আর দেখাবেন, আমরা ডেমোটা দিয়ে দিবেন। বুঝতে পেরেছি? আচ্ছা। হ্যাঁ, মার্কেটিং এর কিছু নিয়ম আছে। মার্কেটিং এ ফার্স্টে হচ্ছে আপনাকে বলতে হবে না যে আমার 10 বছর 5 বছর এক্সপেরিয়েন্স, এগুলো বলা দরকার নাই। আপনি বলবেন আমাদের কাছে রেডি করার টেমপ্লেট আছে, যারা ইন্টারেস্টেড তারা নক করতে পারেন। আচ্ছা, আমরা যদি একটা কন্টেন্ট ক্রিয়েট করে যেমন হচ্ছে ওই কন্টেন্টের মধ্যে আমাদের কি কি সার্ভিস আমরা দিচ্ছি, আমাদের রেডিমেড সফটওয়্যার আছে, এইসব এক্সেট্রা এক্সেট্রা আমরা হচ্ছে উল্লেখ করে যদি আমরা একটা কন্টেন্ট তৈরি করে রাখি, একটা বা দুইটা বা 4-5টা বিভিন্ন ভাবে আর কি, তাহলে ওগুলাই কিন্তু আমরা কমেন্ট বা পোস্ট করে করে একটু মানে ভালো কিছু করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট বলতে আমাদের যে সফটওয়্যার গুলো, ঠিক আছে, যেমন প্রত্যেকটা সফটওয়্যারের আমাদের কিন্তু প্রোফাইল রেডি করা আছে। ঠিক আছে? প্রত্যেকটা সফটওয়্যারে আমাদের যে সফটওয়্যার গুলো ডেভেলপ করা, যেগুলো আমি ডেভেলপ করেছি, প্রত্যেকটা সফটওয়্যারে একটা না একটা প্রোফাইল আছে। ফার্স্টে আমাদের কন্টেন্টে বলতে হবে আমাদের কাছে এই ম্যানেজমেন্ট সিস্টেম আছে, কিছু ডিটেলস দিতে হবে। ডিটেলস গুলো আমরা আপনাদের দিয়ে দিব, প্রত্যেকের কাছে থাকবে। আমাদের যে গ্রুপটা থাকবে, আজকে মনে করেন বলবো যে এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করেন, মনে করেন 5টা প্রোডাক্ট দিব আপনাদের, যে এই 5টা প্রোডাক্ট আছে, লাইভ করা হয়েছে। ঠিক আছে? 5টা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন। আপনারা কি করবেন? যেমন এই একটা গ্রুপ না, কিন্তু গ্রুপ কিন্তু কয়েক হাজার আছে। ঠিক আছে? যেমন ওয়েব ডিজাইনার গ্রুপ, ওয়েব ডিজাইনার গ্রুপ গ্রুপ আচ্ছা, এটা কি বলছে? বাংলাদেশ। হ্যাঁ, আমি কি করব? ইউএসএ, গ্রুপ ইন ইউএসএ। হ্যাঁ, তো এখানে ক্লিক করবেন, গ্রুপে ক্লিক করবেন, শুধু গ্রুপগুলো বেরোবে, এখানে অ্যাড হয়ে যাবেন। বুঝতে পেরেছি? হ্যাঁ, আচ্ছা। গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন, ইউএসএ গ্রুপগুলা, তারপর এই ইউকে গ্রুপগুলা, প্রত্যেকটা গ্রুপে আপনারা শুধু অ্যাড হবেন। হ্যাঁ, আমার গ্রুপ বলে দেওয়া লাগবে না, আমি আমার যেগুলোতে আমি আছি ওগুলোতে আমি আপনাদের দিবই। হ্যাঁ, আমরা প্রোডাক্ট ওয়াইজ গ্রুপে অ্যাড হব আর কি, যে আমাদের আসলে কোন টাইপের প্রোডাক্ট, ওই প্রোডাক্টগুলো কোন টাইপের গ্রুপে চলবে, রাইট এরকম। রাইট, এটাই।
আচ্ছা এই যে যেমন দেখেন আমি আচ্ছা এখানে কিন্তু ভাইয়া, আমরা যে গ্রুপে অ্যাড হব, আমাদের প্রোফাইল থেকে অ্যাড হব না আলাদা আইডি খুলতে হবে? আপনাদের প্রোফাইল থেকে অ্যাড হবেন। নতুন প্রোফাইল থেকে যদি আপনারা মার্কেটিং করেন, ঠিক আছে, যদি নতুন প্রোফাইল দিয়ে মার্কেটিং করেন, একজন বিজনেস আপনাদের বিলিভ করবে না, কেননা যে নিউ প্রোডাক্ট হয়তো কোনো স্ক্যামার, কারণ অনলাইনে কিন্তু স্ক্যামারের অভাব নেই, রাইট? হ্যাঁ, তো এখন সেই ক্ষেত্রে তো ভাইয়া আমাদের অনেকের প্রোফাইলে পিকচার দেওয়া নাই, সেই ক্ষেত্রে কি ওরা আমাদের কি মানে ট্রাস্ট করবে যে এটা অরিজিনাল কিনা? অরিজিনাল ট্রাস্ট করবে, আপনারা কথা বলবেন তাদের সাথে। আপনারা ফার্স্টে বলবেন যে হ্যাঁ আমাদের কাছে আছে, দেন আমার কাছে আপনারা কনভার্ট করবেন, ঠিক আছে? ওই ক্লায়েন্টের ডিটেলস তো আপনার মাধ্যমে যে আসছে এটা তো আমার কাছে ডিটেলস থাকবেই। আপনারা তো সব বলতে পারবেন না, এখন আপনাদের কারোই পিএইচপি সম্পর্কে জানা নেই, রাইট? এখন আমার আমার কিছুটা জানা আছে। হ্যাঁ হ্যাঁ আপনার জানা আছে, যেমন পিএইচপি, যেমন ই কমার্সের ব্যাকএন্ডে কি আছে, ব্যাকএন্ডে লিঙ্ক কোনটা, এগুলো দেওয়া থাকবে আপনাদের, কিন্তু প্রোগ্রামিং সম্পর্কে আপনারা বলতে পারবেন না। তো ক্লায়েন্টকে আপনারা বলবেন যে হ্যাঁ আমাদের কাছে টিম আছে, প্লিজ জাস্ট গিভ মি ইউর একাই কন্ট্যাক্ট নাম্বার। তো তার হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন অথবা ইমো নাম্বার নেবেন, ঠিক আছে? তো তখন আমরা কন্ট্যাক্ট করবো তার সাথে। বুঝতে পেরেছি? হুম। আচ্ছা, আর একটা জিনিস কি, এই যে আপু যে কথাটা বললো এতক্ষণ, যে তারা আসলে আমাদের কিভাবে বিলিভ করবে, তো আমার যেটা মনে হয়, আমরা যদি মার্কেটিং করার আগে আমাদের হচ্ছে এই যে আমরা যে রিয়েল পারসন, তো এটা প্রুভ করার জন্য আমরা কিছু ওই বিষয়ে পোস্ট আমরা করি। যেমন হচ্ছে আমরা হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ বিজ্ঞাপন হ্যাঁ করলাম না, আমরা হচ্ছে একটা আইটি সম্পর্কে বা আমাদের যে প্রোডাক্টে কি টাইপের হওয়া দরকার এইসব নিয়ে হচ্ছে আমরা কিছু কয়েকদিন পোস্ট করলাম। হ্যাঁ হ্যাঁ পোস্ট করার পরে হচ্ছে মানুষ সেখানে হচ্ছে যেমন কেউ যখন গ্রুপে ঢুকে মেম্বারশিপ আমার আইডি উপরে ক্লিক করবে, তখন যাতে দেখে যে আমি এখানে আগে থেকে অ্যাক্টিভ, তখন আমার উপর তার বিশ্বাসটা একটু ভালো আসবে আই থিংক। রাইট রাইট রাইট। আপনাদের এই নিজেদের যে ফেসবুক প্রোফাইল, ওখানে আমি কিছু ভিডিও দিয়ে দিব আমার সফটওয়্যারের, ঠিক আছে, বা আমার সফটওয়্যারের লিঙ্ক গুলো দিয়ে দিব, আপনারা পোস্ট করবেন ওখানে। বুঝতে পেরেছি? হুম হ্যাঁ, হুম তাহলে অটোমেটিকলি আমাদের মার্কেটিংও হবে, আপনাদের একটা আইডেন্টিটি হবে যে আপনারা এই লাইনে আছেন। হুম। বুঝতে পেরেছি? আচ্ছা হ্যাঁ, আপনারা আচ্ছা, আর আমাদের প্রোডাক্ট কি এই যে ডিজিটাল প্রোডাক্ট গুলা কি আমাদের ইউএসএ বেস হবে নাকি বাংলাদেশ বা ওয়ার্ল্ড ওয়াইড, আমরা যে আমাদের কোনো জায়গায় আমরা সেল যে করতে পারবো? কোনো জায়গায়, কমপ্লিট হোল আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের এই কাজটা হবে। আমাদের নিজস্ব একটা সাইট আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই সাইটে সবাইকে কনভার্ট করবেন, ঠিক আছে? ওকে। থিম কোডের, ঠিক আছে, এটা হচ্ছে আমার নিজস্ব মার্কেট প্লেস, freelancer.com, fiverr.com এর মতো আমি একটা সাইট বানিয়েছি, ঠিক আছে? ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাড করে দিব আমি। আমার নিজের তৈরি করা আছে, তো আমার নিজের তৈরি করা থাকলে তো আমি ফাইবার থেকে নিব না, তাই না? তা তো হ্যাঁ, ঠিকই। এটা হচ্ছে আমার নিজস্ব মার্কেট প্লেস, যেখান থেকে পিএইচপি স্ক্রিপ্ট, হ্যাঁ, ই কমার্স সাইট, এগুলো কেনা যাবে। আমার সাইটের নাম হচ্ছে থিম কোডের। দাদু বাজার। হ্যাঁ, জাদুবাজার, এটা আসলে জাদুবাজার হবে না, থিম কোডে যাবে। আমি লোগোটা এখনো তৈরি করিনি, লোগোটা তৈরি করে আমি লোগোটা দিই, জাস্ট স্যাম্পল আমি বসিয়েছি আর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে। যেমন পাওয়ার্ড বাই এটিএস আইটি, ডেভেলপড বাই এনডি সামিউল আজাদ, এর দেওয়া আছে। যেমন এখানে কি, এখানে জাস্ট আমাদের ওয়েবসাইটের স্ক্রিপ্ট, তারপর আপনার গ্রাফিক্স এর স্ক্রিপ্ট, আপনার গ্রাফিক্স যে এআই ফাইল গুলা ওগুলো দেওয়া থাকবে, গ্রাফিক ডিজাইনের ফাইল গুলো দেওয়া থাকবে, এগুলো মোটামুটি এটা নিয়ে আমাদের এই মার্কেট প্লেসটা তৈরি করা। আচ্ছা আচ্ছা ওকে। বুঝতে পেরেছি? হ্যাঁ শিওর। যেমন দেখেন এডুকেশন সিএসএস ফাইল, হ্যাঁ হ্যাঁ, যেমন লাইভ প্রিভিউ, এখন লাইভ প্রিভিউ করলে এটা লাইভ অটোমেটিকলি লাইভ আসবে, ঠিক আছে? এখন লাইভে কোনো কিছু দেওয়া নেই, এটা এখনো কাজ চলতেছে, আমার কাজ শেষ হয়নি। তো এটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস, এই মার্কেট প্লেস আমরা পরবর্তীতে কনভার্ট করব, ঠিক আছে? আর এটা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট প্লেস হবে। আমার টার্গেট হচ্ছে কমপক্ষে 2 মিলিয়ন টু 3 মিলিয়ন পিপল এখানে এই মার্কেট প্লেস ভিজিট করবে পার ডে। ওকে। হ্যাঁ, কারণ এরকম টার্গেট অডিয়েন্স গুলোই আমাদের দরকার।
যেমন দেখেন এখন যদি এটার কম্পেয়ার হচ্ছে থিম ফরেস্ট, যেটা নাকি ফ্রিল্যান্সার আপওয়ার্ক থেকেও দামি। বুঝতে পেরেছি? ফ্রিল্যান্সার আপওয়ার্ক সম্পর্কে তো সবাই জানেন। হ্যাঁ, এটা হচ্ছে ওটার থেকে, মানে এটা হচ্ছে টপ র্যাঙ্কের ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার সবার জন্য বেস্ট মার্কেট হচ্ছে এটা। এখানে অনেকগুলো এক্সাম দিতে হয়। এই যে থিম ফরেস্ট, এনভার্টো মার্কেট, ঠিক আছে? এই মার্কেট প্লেসে যদি আপনাকে জয়েন করতে হয়, অনেকগুলো কোশ্চেন অ্যান্সার করে, অনেকগুলো এক্সাম দিয়ে আপনাকে এখানে আসতে হবে। এখানে টপ লেভেলের যারা ফ্রিল্যান্সার বা এক্সপার্টরা হচ্ছে এখানে জয়েন করতে পারে। এখানে জয়েন করে তাদের প্রোডাক্ট তারা সেল করে। এখানে কি করে, এই কোম্পানি 20% বা 10% কমিশন রেখে দেয়। সেই মার্কেট প্লেসটা আমারটা। দেখেন, আচ্ছা, যেমন দেখেন এই যে এখানে একটা প্রোডাক্ট ওপেন করব, প্রোডাক্টের কিন্তু সেম ক্যাটাগরি আসবে, দেখেছেন? আচ্ছা, আমার তো ওপেন করি। সেখানে এখনো আসেনি অল আইটেম। আচ্ছা, দেখেন কতটুকু পার্থক্য আছে। বুঝতে পেরেছেন? আমাদের নিজস্বই মার্কেট প্লেস আছে, যে আমাদের কেউ ব্যান্ড করবে বা কেউ সরিয়ে দিবে এরকম কিছুই নেই। বুঝতে পেরেছি? ওটা আমাদের মার্কেটিং এর নিয়ম। তো এটা পরবর্তীতে ইনশাআল্লাহ ফিউচারে আমাদের এটা স্টার্ট হবে। আপাতত যেটা হচ্ছে, আমাদের গ্রুপে বসে বসে আমাদের যে একটা লিংক দিলাম, আমার একটা সফটওয়্যার হচ্ছে, আরেকটা দেখাই। এটা হচ্ছে একদম আপনার অ্যামাজনের মতো ওয়েবসাইট আমি তৈরি করেছি। এটা সেল করব আমরা ইনশাআল্লাহ, আগামীকাল থেকে এটা নিয়ে আমরা মার্কেটিং শুরু করব। এটা হচ্ছে ই-কমার্স, অ্যামাজনের মতো, ঠিক আছে? এটা কমপ্লিট অ্যামাজনের মতো তৈরি করা। ভাই এটার প্রাইস কত হবে? এটার প্রাইস আমার এখন বর্তমানে বলতেছে একজন 1 লক্ষ টাকার উপরে। বুঝতে পেরেছি? অ্যামাজন তো বুঝতেই পারতেছেন অ্যামাজন কোন ক্যাটাগরির ওয়েবসাইট। তা তো ঠিক। হ্যাঁ, সেটা তো 1-2 টাকা হবে না। 1-2 টাকা হবে। এটা কোন কোন কোডিং ইউজ করছেন? এটা কোন কোন ল্যাঙ্গুয়েজ? বুঝতে পারলাম না। এই ওয়েবসাইটটা কোন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন? এটা পিএইচপি, জাভাস্ক্রিপ্ট এন্ড হচ্ছে আপনার এটা মূলত পিএইচপি দিয়ে তৈরি করা। আর এমনি তো এই এইচটিএমএল সিএসএস এগুলো তো আছেই। আচ্ছা, হ্যাঁ, এই HTML CSS আর জাভাস্ক্রিপ্ট আর হচ্ছে PHP। এইচটিএমএল সিএসএস, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, ঠিক আছে? দেন পিএইচপি, মাইএসকিউএল, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা। একটা ল্যাঙ্গুয়েজে কখনো পরিপূর্ণ একটা ওয়েবসাইট হবে না। তা তো ঠিক। ফার্স্টে হচ্ছে এইচটিএমএল দিয়ে শুরু করতে হবে, দেন কালারের জন্য সিএসএস, দেন ফ্রেমওয়ার্কের জন্য বুটস্ট্র্যাপ, মানে শুধু এইচটিএমএল টেমপ্লেটটাকে সেট করার জন্য jQuery, বুটস্ট্র্যাপ, দেন হচ্ছে প্রত্যেকটা বাটন কাজ করানোর জন্য জাভাস্ক্রিপ্ট, দেন এটাকে ব্যাকএন্ডে কাজ করার জন্য পিএইচপি এন্ড মাইএসকিউএল। বুঝতে পেরেছি? স্টেপ বাই স্টেপ একটা ওয়েবসাইটের কাজ। তো এটা তৈরি করতে আমার 6 মাস টাইম লেগেছে, পুরো 6 মাস লেগেছে, ঠিক আছে? এটা প্রাইসটা তো ওরকম হবে। এটা কি ফুল রেডি সেলের জন্য? হ্যাঁ, এটা কি সেলের জন্য ফুল রেডি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পেমেন্ট গেটওয়েটা কি দেওয়া হয় তাই? কোনটা? পেমেন্ট গেটওয়ে। আমি আপনার কথা বুঝতে পারতেছি না, আপনার কথাটা একদম হয়ে আসছে। আচ্ছা, পেমেন্ট গেটওয়ে আমি যেটা বলছিলাম, মাধ্যমে যে পে করার জন্য অপশনটা, ওটা কি আছে? এটা কার্ডে পে করার মতো অপশনও আছে। তারপর আমাদের বিকাশ প্লাগইন ইউজ করতে হয়, বিকাশ প্লাগইন ইউজ করা যাবে। দেন আপনার পেপালও আছে, ঠিক আছে? ওকে, অনেক মোটামুটি সব অপশনটাই এখানে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, যেমন এই যে আচ্ছা, আমাকে সাইটের লিংকটা একটু দেওয়া যাবে? একটু ভিজিট করে আমি দেখবো এটা পরে। মানে আমার ই-কমার্সের উপরে আমার হচ্ছে বেশ 2-3 বছর এক্সপিরিয়েন্স আছে, যারা আমি ই-কমার্সের সাথে ছিলাম। আচ্ছা তো হচ্ছে সেখানেও আমার আই থিংক কিছু একটা হেল্প হবে। আচ্ছা 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 আচ্ছা।
আচ্ছা এটা দিয়ে দিব আমি, সমস্যা নেই। এটা হচ্ছে আমার একটা, যেমন আরেকটা দেখাই, ইকম 2 ডিজিটাল। এটা হচ্ছে আমার আরেকটা সাইট, এটাও পিএইচপি তে তৈরি করা, যেমন এই যে দাদু ভাজা দেওয়া। আচ্ছা, আর একটা জিনিস, বাংলাদেশে কিন্তু আসলে ই কমার্স এত ভ্যালুয়েবল প্রাইসের সাইট কিন্তু খুব একটা মার্কেট ভালো পাওয়া যাবে না। সো হচ্ছে না না না, এখানে এটা আমাদের দেশে আমি সবাই চায় মোটামুটি 10,000 এর মধ্যে একটা হ্যাঁ, ওয়েবসাইট। যেমন এটা 10,000 to 15,000, 10,000 এ না, একটা পিএইচপির ওয়েবসাইট মিনিমাম 15,000 টাকার মধ্যে সেল করতে 15,000 কমে হয় না। হ্যাঁ 15 কমে হুম। হয়, ঠিক আছে। তো 15তে যে কেউ নিবে। হ্যাঁ 10,000 টাকায় ই কমার্স আছে, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, যদি কোনো ই কমার্স হয়, কেউ যদি কিনতে ইন্টারেস্ট হয়, ওটা আমরা তৈরি করে দিতে পারবো। আমাদের কাছে ওটারও লিঙ্ক আছে, অ্যাভেলেবেল অনেক লিঙ্ক আছে। ওয়ার্ডপ্রেসের ই কমার্সের মোর দেন 100 টেমপ্লেট আমার কাছে আছে। হুম। বুঝতে কিন্তু পেরেছি? ওয়ার্ডপ্রেস এর ও ই কমার্স সাইট দিয়ে কি আসলেই কাজ করা যায়, বা যে সাইটটা অপারেট করে সে কি কমফোর্ট ভাবে অনেক ইউজ করতে পারে? আমি বলি, অনেক নামি দামি ই কমার্স ওয়েবসাইট আছে যেটা নাকি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, ঠিক আছে। হ্যাঁ, অবভিয়াসলি আছে। হ্যাঁ, অনেকগুলো এই নামি দামি কোম্পানি আছে। ওয়ার্ডপ্রেস এখনো অনেকে বলে কি যে আসলে ওয়ার্ডপ্রেস কাজ করে না, কিন্তু ওয়ার্ডপ্রেস কাজ করে না কখন? যখন সবকিছু ফ্রি ইউজ করা হয়, ঠিক আছে। প্রিমিয়াম কিছুই নেই। এখন ফ্রি জিনিস হুম। কতটুকু চলতে পারে এটা তো সবারই ধারণা, এটা তো হ্যাঁ, এটা তো সবারই জানা আছে। রাইট। ক্লায়েন্টকে এটা বুঝাতে হয় যে স্যার, ওয়ার্ডপ্রেসের ফ্রি যারা ইউজ করবেন, আপনি তো ফ্রি ইউজ করছেন না, আমাদের ডেভেলপ করা থিম টেমপ্লেট আপনারা নিচ্ছেন, প্রিমিয়াম টেমপ্লেট গুলো নিচ্ছেন। প্রিমিয়াম টেমপ্লেট যারা নিবে তাদের ই কমার্সে কখনো ডিস্টার্ব হবে না। আর যারা আপনার ওই ফ্রি টেমপ্লেট ওয়ার্ডপ্রেস থেকে নামিয়ে, ঠিক আছে, আবার তারপর এই ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করে ফেললো, ওই ই কমার্সে তো ভ্যালু নেই। না, এটা হয়তো বা দেখাই যাবে কিন্তু কোনো কাজের কাজ কিছুই হবে না। রাইট রাইট, এটাই। আচ্ছা দারাজ আমি একটু দেখাই, দারাজের মতো একটা সাইট তৈরি করেছি আমি। দারাজ ডট, আমার একটু সি প্যানেলে যেতে হবে, একটু দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আমাদের কিন্তু ডোমেইন হোস্টিংও আছে, বুঝতে পেরেছি? ডোমেইন হোস্টিং সার্ভিসও দেওয়া যায়? হ্যাঁ আমরা ডোমেইন হোস্ট, আমি যে আমার নিজের ডোমেইন হোস্টিং কোম্পানি আছে, আমি ডোমেইন হোস্টিং প্রোভাইড করি, ঠিক আছে। তো যাদের হোস্টিং লাগবে, হ্যাঁ, খুবই অল্প প্রাইসে 5,000 টাকার মধ্যে আনলিমিটেড হোস্টিং আমরা দিই। 5,000 টাকার মধ্যে? আর 5,000 টাকা। আমাদের হোস্টিং এর মেইন পয়েন্টটা কোথায়? যেমন হচ্ছে বাংলাদেশে তো খুব একটা হোস্টিং এর জন্য নাই, আই থিংক। হ্যাঁ এটা হচ্ছে ইউএস, আমাদের হোস্টিং এর সার্ভারটা হচ্ছে ইউএস এ পার করা, ঠিক আছে। ইউএসএ না? আচ্ছা। হ্যাঁ, আমরা সি প্যানেল দিব। সি প্যানেল ওয়েবসাইট কিন্তু সবাই দেয় না, সি প্যানেল হোস্টিং কিন্তু সবাই দেয় না। বাংলাদেশে যেটা আছে সি প্যানেল ছাড়া আপনাদের ম্যাক্সিমাম তো ক্লায়েন্ট সার্ভার দিয়ে দেয়, হ্যাঁ ওরা ক্লায়েন্ট সার্ভার ক্লায়েন্ট এরিয়া। হ্যাঁ হ্যাঁ, ওরা কি করে যে আপনার এই সি প্যানেল হোস্টিং না দিয়ে ওদের নিজস্ব তৈরি করা মানে নরমাল হোস্টিং গুলো দিয়ে দেয় ওয়ার্ডপ্রেস এর জন্য। সি প্যানেল হোস্টিং এর প্রাইস অনেক, বুঝতে পেরেছি? আচ্ছা, আচ্ছা আমি ইকরা থেকে আমার 2-3টা ডোমেইন কেনা আছে, আচ্ছা, তো ইকরা থেকে নেওয়া ছিল আর কি। যেমন দেখাচ্ছি daraz.digitalsuccesssponsor.com, এটা হচ্ছে আমার একটি ওয়ার্ডপ্রেস আমি দারাজের মতো একটা তৈরি করেছিলাম। তা মূলত আমাদের কাছে মার্কেটিং প্ল্যাটফর্ম আছে, আর আমাদের ইমেল মার্কেটিং সফটওয়্যারও আছে। তো কোনো কিছু করার জন্য আমাদের কোনো বাধা নেই। যেন আপনারা ফুড পান্ডা সম্পর্কে শুনেছেন, রাইট? হ্যাঁ, পুরোপুরি শুনেছি, এখন পুরোপুরি জানি। ফুড পান্ডার মতো তৈরি করতে চায় না এরকম ক্লায়েন্ট খুব কমই পাবেন যারা ওই রেস্টুরেন্ট বিজনেস করে, রাইট? হ্যাঁ, তা তো ঠিক। হ্যাঁ, হ্যাঁ, আমরা যদি সার্চ করি, আমরা যদি এখানে মার্কেটিং করি, আমাদের কি এটা বিশ্বাস হয় না যে আমরা এখান থেকে ক্লায়েন্ট পাবো? হ্যাঁ, তা তো ঠিকই। বুঝাতে পেরেছি? আচ্ছা বাকিরা কোনো আচ্ছা কথা ভাই, বলছেন? আমার এই যে একটা যেটা বললেন রেস্টুরেন্ট বেজ, আমার একটা আইডিয়া ছিল অনেক আগের। হ্যাঁ, তো হয়তো সামনাসামনি কখনো আপনার সাথে দেখা হলে শেয়ার করবো ওটা।
আচ্ছা 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 আচ্ছা, এটা দেখেন, এই যে দেখেন মোটামুটি কি দারাজের মতো কাছাকাছি তো গিয়েছে, রাইট? হ্যাঁ, অনেকটাই। হ্যাঁ, তো এটা যখন কোনো ক্লায়েন্টকে দেওয়া হবে যে দারাজের কথা বলে, সে কি নিবে না? তা তো ঠিকই। হ্যাঁ, নেওয়ার পসিবিলিটি অনেক বেশি। নেওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো এটা নিয়ে আমাদের মার্কেটিং করতে হবে, কারণ আমাদের তো ওগুলো লাইভ আছে, লাইভে দেওয়া হুম, আছে। আমরা কোনো একটা ক্লায়েন্ট যদি ইনকোয়ারি করতে আসে, ডাইরেক্ট এই লিঙ্কটা হুম, কপি হুম। করবো, আমাদের ক্লায়েন্টের কাছে দিয়ে দেবো যে স্যার দেখেন আমাদের লাইভ করা আছে, রাইট? আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি? হ্যাঁ, ওকে। আর আরেকটা জিনিস যে আর আমার পার্সোনালি একটু বলি, আমার এখন পিসি নাই। সো আমি এক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এগুলা করা পসিবল? অবশ্যই পসিবল। আপনাদের হচ্ছে ইমেল মার্কেটিংটা করতে একটু কষ্ট হবে, বাট যে সোশ্যাল মিডিয়া হুম, মার্কেটিংটা সবাই মোবাইল দিয়ে করতে হুম, পারবে খুবই ইজিলি। ওকে, জাস্ট লিঙ্ক গুলো নিবেন, ওকে। কপি করবেন, আমি তো লিঙ্ক আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? একটা একটা করে লিঙ্ক থাকবে, আপনারা যাবেন মেসেঞ্জারে, হুম, মেসেঞ্জারে লিঙ্ক গুলো নিবেন, মার্কেটিং করবেন। কন্টেন্ট আপনাদের দেওয়া আচ্ছা, থাকবে, ওকে। প্রত্যেকের প্রোফাইলে একটা একটা করে কন্টেন্ট দেওয়া থাকবে, কন্টেন্ট গুলো নিবেন, নিয়ে মার্কেটিং করবেন, জাস্ট কপি আর পেস্ট, আর কিছুই না। আচ্ছা, আর কনটেন্ট যদি আমি আমার মতো করে বানাতে চাই সেক্ষেত্রে কিভাবে কি হ্যাঁ, বা আপনি কোনো কন্টেন্ট, মানে আমি বলি কন্টেন্ট যদি আপনি নিজের মতো করে নিয়ে নিতে চান, আপনি নিজের মতো করে নেবেন, ওখানে এডিট করবেন আপনি। যদি আপনি মনে করেন যে আপনি জীবনে আচ্ছা, কিছু করতে পারবেন কন্টেন্ট দিয়ে, হুম, ঠিক হুম, আছে? কারণ হুম, কন্টেন্ট মার্কেটিং এর উপরে কোনো মার্কেটিং নেই। হুম, হুম। বুঝতে পেরেছি? কনটেন্ট যত ভালো হবে ততটাই সেলের সম্ভাবনা বেশি হবে। ততটাই সেলের সম্ভাবনা বেশি হবে। জাস্ট আইডিয়া হুম, করতে হুম, হবে। এখন আমাদের, হ্যাঁ বলেন। কন্টেন্ট তো আমি নিজের মতো করেও লিখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, হুম, নিজের মতো করে লিখতে পারবেন, কিন্তু ফার্স্টে হচ্ছে আইডিয়া থাকতে হবে যেটার সম্পর্কে কন্টেন্ট লিখতেছেন ওটা কিভাবে সেল করবেন, ওটা প্রোডাক্টটা কি, প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। যেমন হ্যাঁ, কনটেন্ট ওয়েবসাইট, লিখতে হলে প্রোডাক্ট সম্পর্কে হ্যাঁ, সবকিছুই বলে সেটা তো দিতে হবে আগে। অবশ্যই জানতে হবে। প্রোডাক্ট সম্পর্কে না জানলে আমি কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করব? রাইট রাইট। এখন যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট সম্পর্কে কি মোটামুটি আপনাদের ধারণা হয়েছে আসলে ওয়েবসাইট জিনিসটা কি? হুম, হুম। হ্যাঁ, জি। আচ্ছা, কেউ বাকি আছেন যে ওয়েবসাইট সম্পর্কে আরো কিছু জানতে চাচ্ছেন? মানে আমরা দুইজন ছাড়া আর কেউ আছে? হ্যালো? বাকি দুইজন তো চুপ করে আছেন, মনে হয় মিউট করা আছে, কথা বলতেছে, শুনতে পাচ্ছি না আমরা। না, আমি শুনতে পাচ্ছি, আমি আছি, সমস্যা নেই। আচ্ছা, স্বপ্না আক্তার, আপনি বুঝতে পেরেছেন? ভাইয়া আপনার হ্যাঁ, রেসপন্সিবিলিটি একটু প্রবলেম, এর জন্য কি করে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সুলতানা চৌধুরী আপনি জয়েন করেছেন, আপনি কি কিছু বুঝতে পেরেছেন? জি ভাইয়া, আমি একটু পরে জয়েন করেছি তো এর জন্য ক্লিয়ার না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেকক্ষণ পরেই আসছেন, সমস্যা নেই, এর আগে ভিডিও আছে, আমি আবার রিপিট করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। ফার্স্ট হচ্ছে আমাদের ওয়েবসাইট নিয়ে যে আমরা মার্কেটিং করব। ওয়েবসাইট হচ্ছে একটা শপ, ঠিক আছে? একটা শপ বা শোরুম, ঠিক আছে, বা একটা বিজনেস ইনস্টিটিউশন, ঠিক আছে? এখন একটা কোম্পানি সম্পর্কে আমার একটা ইনফরমেশন জানা দরকার। আমি থাকি একটা এ, একটা ডিস্ট্রিক্টে থাকি, ওই কোম্পানিটা হচ্ছে আরেক ডিস্ট্রিক্টে। ধরেন আমি ঢাকা থাকি, কোম্পানিটা হচ্ছে চিটাগং। আচ্ছা, ওই কোম্পানি সম্পর্কে জানতে কি আমি চিটাগং যাব? না। হ্যাঁ, তো আমার কোথায় যেতে হবে? আমার অনলাইনে সার্চ করতে হবে ওই কোম্পানির কি ইনফরমেশন গুলো, ওই কোম্পানি কি কাজগুলো দেয়, কি সার্ভিস গুলো দেয়, আমি কি করব? অনলাইনে সার্চ করব তাদের সম্পর্কে, রাইট? জি। হ্যাঁ, তো তাদের সম্পর্কে ইনফরমেশন অনলাইন থেকে নিব। তো আচ্ছা, এক্ষেত্রে ওই কোম্পানি ওয়েবসাইটটা নিয়ে কি ওই কোম্পানির প্রফিট হলো না লস হলো? প্রফিট। প্রফিট হলো। তাহলে একটা ওয়েবসাইট একটা ক্লায়েন্টকে সেল করার জন্য আমাদের কি করতে হবে? যে স্যার আপনি মনে করেন একটা ইনস্টিটিউশন আমি করলাম, ওই যে এরিয়াতে করলাম, ওই এরিয়ার মানুষই শুধু জানতে পারলো যে আমার এই জায়গায় একটা শপ আছে বা এরকম একটা ভালো বিজনেস ইনস্টিটিউশন আছে, রাইট? কিন্তু বাইরে যারা রাইট। আছে, বাইরে থেকে যারা আছে, ওই এরিয়ার বাইরে যারা আছে, তারা তো জানলো না। তারা জানবে? জি জি। না। তারা জানবে না। এখন একটা দেখেন, আমরা হয়তো অনেকেই আইটি ইনস্টিটিউশনে কোর্স করতে গিয়েছি, রাইট? এখানে অনেক আছেন না? আমার নেই। আচ্ছা, এখানে বাকিরা তো আছেন। এই কথাটা আরেকবার বলেন। আমি বলি,
মনে করেন আইটি কোর্সের জন্য আপনারা তো অনেকে অফার পেয়ে থাকেন যে উত্তরা, বনানী। আচ্ছা, আমরা কি বাস্তবে কখনো তাদের দেখেছি নাকি ওই ফেসবুকের মাধ্যমে আমরা দেখেছি? হ্যালো, তো বর্তমানে করোনা পরিস্থিতি তো সবকিছু ফেসবুকেই। আর যদি সবকিছু আগের কথা বলি তাহলে তো ডাইরেক্ট গিয়ে করতে হয়েছে। হ্যাঁ, ডাইরেক্ট গিয়ে করতে না, সেটা মিনিং করিনি। এখন তারা বিভিন্ন অফার গুলো দেয়, ঠিক আছে? ওই কোম্পানি সম্পর্কে আমরা জানতে পারছি কোথা থেকে? অনলাইন থেকে, রাইট? তাদের ওয়েবসাইট জি বা হ্যাঁ, তাদের অনলাইন থেকে, হ্যাঁ, তাদের ওয়েবসাইট থেকে, ফেসবুক তাদের থেকে। ওয়েবসাইট থেকে বা তাদের ফেসবুক পেজ থেকে। বুঝতে পেরেছি? তো এখন এই জি জি ক্ষেত্রে তাদের ওয়েবসাইট থেকে তাদের জন্য কার্যকর হলো নাকি হলো না? কার্যকর হলো। তারা কাস্টমার পেলো, রাইট? তারা ইয়েস। স্টুডেন্ট পেলো। তো এটাই হচ্ছে একটা ওয়েবসাইটের প্রফিট। এখন একটা এরিয়া যদি একটা দোকান হয়, ওই দোকানে মালামাল শুধু ওই এরিয়ার মানুষই কিনবে। এখন ওই দোকানটা যদি পুরো কান্ট্রিতেই ফেমাস হয়ে যায়, তাহলে পুরো কান্ট্রিকে খাবার দেওয়ার জন্য তাকে কি করতে হবে? ডেলিভারি সিস্টেম করতে হবে। পুরো কান্ট্রি থেকে অর্ডার আসবে। আচ্ছা, পুরো কান্ট্রি কি ওই এক এরিয়া থেকে কেনা সম্ভব? একসাথে কাস্টমার গিয়ে ভিড় করে কিনতে পারবে? না। তাহলে কোথা থেকে কিনতে হবে? তাদের ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইট থেকে অর্ডার করতে হবে। বুঝতে পেরেছি? জি, এবার অনেকটা বুঝতে পারছি। হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে লক্ষাধিক মানুষ আসতে পারে, কিন্তু একটা দোকানের মধ্যে যদি লক্ষাধিক মানুষ যদি ভিড় করে, দোকানের কি অবস্থা হতে পারে? বুঝতে পেরেছি তো? জি জি, বুঝতে এটাই পারছি। হচ্ছে একটা ক্লায়েন্টকে বোঝানোর মেইন পয়েন্ট। এখন ও বলবে যে আমার হ্যাঁ ওয়েবসাইটে আমি নিতে চাই, প্ল্যানিং আছে, বাট আমি কিভাবে প্রফিটেবল হব? আটকাতে পারবেন না, ডাইরেক্টলি বলবেন যে স্যার আপনি এইভাবে এইভাবে আপনি প্রফিট হতে পারেন। এটাই হচ্ছে একটা ডিজিটাল মার্কেটারের গুণ থাকতে হবে, এই গুণটাই থাকতে হবে। দেন মার্কেটিং করে আপনারা সাকসেস হতে পারবেন। বুঝতে পেরেছি? জি। আচ্ছা, এটা ক্যারিয়ার হিসেবে কেমন? এটা ক্যারিয়ার হিসেবে খুবই ভালো। আর এটার জন্য অনেকেই জব অফার করে, মিনিমাম মান্থলি স্যালারি হয় 30,000 টাকা। বুঝতে পেরেছি? আচ্ছা। একটা ডিজিটাল মার্কেটার, ভালো মানে ডিজিটাল মার্কেটারের মিনিমাম মান্থলি স্যালারি হয় 30,000 টাকা। আর আমার মনে হয় ডিজিটাল মার্কেটিং এ খুব বেশি এক্সপার্ট হলে জবের প্রয়োজন হয় না। জবের প্রয়োজন হয় না, তখন নিজেরাই কিছু করতে পারবেন। যদি কাউকে বিজনেস মনে করেন, এখন আপনার একজন পরিচিত কেউ আসলো, তার বিজনেস আছে, তার কাপড়ের বিজনেস আছে। আচ্ছা, সবাই তো অনলাইনে ফেসবুকে দেখেন যে কাপড় সেল করতেছে, রাইট? জি। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন আমার একটা পেজ আছে। এটা আসলে আমি ইউজ করি না, আমার আন্টিকে আমি করে দিয়েছিলাম। জাস্ট ওনার এই কাপড় ওখানে সেল বাই হয়। এই যে দেখেন, একবার জাস্ট বুস্ট করা হয়েছে, শুধু প্রমোট করেছিলাম, ঠিক আছে? মোটামুটি কজন আসছে? 700-র উপরে লাইক আসছে, ঠিক আছে? এই যে দেখেন, হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন। আচ্ছা, এখানে দেখেন, এই এই যে অর্ডার, এটা আমার বোনকে দিয়ে আমি একবার মার্কেটিং করেছিলাম, আমার কাজিন। যেমন দেখেন, এই যে একটা রিচ এঙ্গেজমেন্ট অটোমেটিকলি শুধু পোস্ট করার মাধ্যমে একদিন শুধু আমি 300 টাকা খরচ করে একটা বুস্টিং করেছি। তো আমার এতগুলো এই সবার কাছে শুধু আমি প্রমোট করেছিলাম, কোনোটা বুস্ট করা হয়নি। ওই প্রমোটের মাধ্যমে আজও আমার এখান থেকে সেল হচ্ছে, আজও এখান থেকে অর্ডার পাচ্ছি। যেমন দেখেন ইনবক্সে, এটা শুধু কাপড় সেল করতেছে, ওয়েবসাইট ছাড়া ফেসবুকের মাধ্যমে একটা পেজ খুলে, একটা পেজকে সেট আপ করে জাস্ট কিছু প্রোডাক্টস এর পিকচার দিয়ে আমি এখানে মার্কেটিং করতেছি। বুঝতে পেরেছেন? জি। ইন্টারনেট একটু স্লো কেন?
তোমা কি আছেন? তোমা, জি ভাইয়া আছি। আপনি একদম সাইলেন্ট হয়ে গেছেন কেন? না ভাই শুনছি। আচ্ছা, শীত তো বেশি এই জন্য। গ্রামে ঠান্ডা, শহরে ঠান্ডা নেই। তোমার আমিও গ্রামে কাজটা হচ্ছে সারাদিন কথা বলতে হয়। হ্যাঁ প্রচুর কথা বলতে হয়। হ্যাঁ, একবার ডিজিটাল এটা করে ফেলেন, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিংটা হয়ে গেলে আর কথা বলতে হবে না, আচ্ছা ঠিক আছে? জি ভাইয়া। আরে বাবা রে বাবা, ইন্টারনেটে 12টা বেজে গেছে। আচ্ছা, ওটা আমরা পরবর্তীতে দেখে নেবো না। আপাতত যে প্রোডাক্ট সম্পর্কে বলছিলাম, মোটামুটি আচ্ছা আমাদের প্রোডাক্ট সম্পর্কে তো ধারণা হলো, রাইট? জি ভাইয়া। আচ্ছা, ফার্স্টে হচ্ছে কি সফটওয়্যার, দেন ওয়েবসাইট। আচ্ছা, আর আমার মনে হয় কি এই প্রোডাক্ট হ্যাঁ। সম্পর্কে আমরা যদি আরো কিছু ডিটেইলস মেসেঞ্জার এটা ভিতর অবশ্য পাইতাম আমরা আপনারা পাবেন, আমি পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? আসলে আমাদের প্রোডাক্ট সম্পর্কে এইভাবে তো আপনারা ক্লাসে তো অত কিছু বলা যায় না, এটা পিডিএফ থাকবে, ঠিক আছে? পিডিএফ এর মধ্যে আমরা সমস্ত ডেসক্রিপশন গুলো দেবো যে আসলে কোন প্রোডাক্টের চাহিদা কোথায় আছে আর কোন কোন ক্লায়েন্ট এই প্রোডাক্ট গুলো চায়, তো ওই ক্লায়েন্ট টার্গেট অডিয়েন্স কিভাবে পাবেন ওগুলো আমরা দিয়ে দিব, ঠিক আছে? তো ওটার মাধ্যমে আপনারা মার্কেটিং গুলো করবেন। বুঝাতে আচ্ছা, আর পেরেছি? ডিজিটাল আমার মার্কেটিং এর এই আরেকটু কোর্স, হ্যাঁ বলেন আপু। না, আপনি শেষ করেন। আচ্ছা, আর যেটা বলতেছিলাম ভাইয়ের কাছে যে আমরা আসলে এই ক্লাসগুলো কি প্রতিদিনই হবে? তাহলে আমাদের জন্য মনে হয় ভালো হতো, দ্রুত আমরা লার্ন হ্যাঁ, করতে পারতাম। প্রতিদিন হবে, আমাদের প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা একটা ক্লাস থাকবে, কিন্তু সবাই অ্যাটেন্ড করতে পারবেন? আমি পারবো, আর ইনশাআল্লাহ আর কে ভাইয়া, পারে আমি আমাদের? পারবো, হ্যাঁ, সমস্যা পারবো। নাই, পারবো। আচ্ছা, এখন দেখেন এখানে যারা এখানে যদি আছে সময় দেন, হ্যাঁ আমি বলি তোমার, যারা এখানে আছেন আজকে যারা অ্যাটেন্ড হয়েছেন, আমি ইনশাল্লাহ ট্রাই করবো সবাই এখানে একটা একদম ফিক্সড হয়ে যাবেন ডিজিটাল মার্কেটিং এর জন্য। কারণ সার্ভে কিন্তু ক্যারিয়ার হবে না, সার্ভে কিন্তু যারা বলবে যে সার্ভে একটা ক্যারিয়ার, এটা একদম বোকামি। সার্ভে এই আছে এই নেই, আমাদের এই প্রোফাইল ব্যান্ড হয়ে যাবে, আমাদের আবার আরেক সাইডে কাজ করতে হবে, ওই সাইড আপডেট হবে, আরেক সাইডে যেতে হবে। তো এরকম ধাক্কা খেয়ে তো আমরা কাজ করতে পারবো না, কাজ করতে পারবো নাকি আমাদের পার্মানেন্ট না। কিছু একটা দরকার, পার্মানেন্ট দরকার, অফ রাইট? কোর্স পার্মানেন্টলি কোনো কাজ দরকার। আপনারা দেখবেন বিভিন্ন কোম্পানিও এখানে এই রিকোয়ারমেন্ট যে ডিজিটাল মার্কেটার দরকার, আর ম্যাক্সিমাম আইটি কোম্পানি ডিজিটাল মার্কেটারের জন্য মানে ওরা এখানে ভালো ডিজিটাল মার্কেটার করতে থাকে, কারণ ওদের কোম্পানিতে স্যালারি রেঞ্জও হাই থাকে। হ্যাঁ আমি বলি ডিজিটাল মার্কেটিং এর মার্কেটারের চাহিদা একটা ডেভেলপার থেকেও বেশি, বুঝাতে পেরেছি? যেমন আচ্ছা, আমার কিন্তু ডেভেলপার দরকার নেই, কেননা আমি নিজে ডেভেলপ করে বসে আছি, আমার কাছে ওয়েবসাইটও আছে, সফটওয়্যারও আছে, গ্রাফিক ডিজাইনিংও আছে, সব সার্ভিস আছে। এখন আমার এগুলো কি করতে হবে? মার্কেটিং করতে হবে। এখন আমি যদি মার্কেটিং না করি, আমার কি এগুলো 2 টাকা ভ্যালু আছে? না মোটেই না। ভ্যালু নেই। তো একটা আইটি কোম্পানি, বিশাল বড় কোম্পানি, মনে করেন একদম সাজগোজ করে পুরো তলিয়ে রাখছে, এখন ওখানে যদি কাস্টমার না আসে, ওই সাজগোজে কাজ হবে? আর মূলত মার্কেটিংটা ভাষা আছে যে প্রচারেই প্রসার। হ্যাঁ, তো আসলে যে কোনো কিছু, শুধু আইটি কোম্পানি কেন, যে কোনো কোম্পানিতে আপনি দেখবেন সবার আগে ওরা জব পোস্ট করে মার্কেটিং ম্যানেজার, সবার আগে জব পোস্ট করে মার্কেটিং ম্যানেজার। এত মার্কেটিং ম্যানেজারের চাহিদা কেন? কারণ মার্কেটেরই তো আপনার কোম্পানিকে টিকিয়ে রাখে, রাইট? মার্কেটে ছাড়া কি একটা কারণ কোম্পানি টিকতে পারবে? মার্কেটিং না করলে প্রোডাক্ট কিভাবে চিনবে মানুষ? এটাই তো, প্রোডাক্ট চিনবে না, সেল হবে না, ওই কোম্পানি কেউ বা আস্তে আস্তে ধসে পড়বে। তো মার্কেটারের চাহিদা সব জায়গায় বেশি, আপনারা এখান থেকে শিখে আপনার ভালো কোনো জায়গায় প্রতিষ্ঠানে আপনারা জব করতে পারবেন। এন্ড বাইরের দেশে যেটা, যদি একটা ভালো ডিজিটাল মার্কেটার হতে পারেন, বাইরের দেশে মানে চাহিদার কমতি নেই। আপনি ইউকে বলেন বা ইউএসএ বলেন বা অস্ট্রেলিয়া বলেন, যে কোনো দেশে এটা হেভি মানে হাই ডিমান্ডেড একটা স্যালারিতে তারা জব করে ডিজিটাল মার্কেটের দ্বারা। বুঝতে পেরেছেন? আপনি ওখানে যেমন দেখলেন, ফাইবারে দেখালাম একটা মেয়ে কি করলো, $200 স্টার্টিং,
ইভেন অনেক ডেভেলপার আছে $50 দিয়ে ওয়েবসাইট তৈরি করে দেয়, সারা দিন 3-4 দিন একদম দিন রাত খেটে রাত জেগে সে ওয়েবসাইট তৈরি করে দেয়, সে নেয় $50। আর এখানে ডিজিটাল মার্কেটার কি করে, শুধু ফেসবুকে পোস্টিং করবে, ঠিক আছে, ফেসবুকে পোস্টিং করবে, সে কত নিচ্ছে এই দেখেন $120 থেকে স্টার্টিং। সে কিন্তু টপ রেটেড সেলার না, টপ রেটেড সেলার না, কিন্তু তো 5টা অর্ডার পেন্ডিং এ আছে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, যেমন দেখেন এখানে ও কি করে, ইউর অ্যাকাউন্টস অন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট এন্ড লিঙ্কডইন নিড এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার টু মেক রিচ দ্য গোলস, লেট মি ইউর মার্কেটিং প্ল্যান। হ্যাঁ, যেমন এখানে কিছু কন্টেন্ট দিয়ে রাখছে, এটা দেখেই পাবলিক কি করতেছে, ওকে নক করতেছে ডাইরেক্ট। ওর স্টার্টিং হচ্ছে $120 দিয়ে। আচ্ছা, আমাদের মনে হয় ডিজিটাল মার্কেটিং এর জন্য হচ্ছে প্রোফাইলটাও একটু ভালো মানের হতে হবে, যাতে মানুষ আমাদের প্রোফাইল থেকে বুঝে যে আসলে আমরা এই কথাটা এক্সপার্ট। অবশ্যই আপনার আমি তো আপনাদের নিচ্ছি, আমিও নিব। আমার ইন্ডিয়ান একটা ফ্রেন্ড আছে, ওর নাম সাবরিন, ঠিক আছে, যেমন আমি দেখাই যে ওর প্রোফাইলটা, এই যে ডিজিটাল সাকসেস মান্ত্রা হচ্ছে এইটা আমাদের ইন্ডিয়ার অফিস ব্যাঙ্গালোরে, এটা আমি ম্যানেজ করতেছি এখন, আমরা একসাথেই কাজ করি। তো ও হচ্ছে বর্তমানে আমার মার্কেটার, ঠিক আছে, ও কিন্তু টেকনিক্যাল নলেজ নেই, টেকনিক্যাল নলেজ একদম কম, ঠিক আছে, কিন্তু ওর ডোমেইন হোস্টিং, যেমন এই যে সার্ভার, ওই এগুলো পারচেজ করেছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু ওই পারচেজ করেছে, আমি এখানে ইউজ করতেছি। হ্যাঁ, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর জন্য আমাদের পোর্টফোলিওর দরকার নাই? পোর্টফোলিও সবাই একটা তৈরি করে নেবেন, সবাই পোর্টফোলিও তৈরি করতে পারেন মোটামুটি। পোর্টফোলিও তো ওয়েব ডিজাইনের কাজ জানা ছাড়া পোর্টফোলিও ভাবে সম্ভব? সবাইকে আমি একটা HTML CSS একটা পোর্টফোলিও ওয়েবসাইট দিব, সবারই থাকবে, আর প্রত্যেকের ATS ICPT ডোমেইন সাব ডোমেইনে আমি এটা আপনাদের পোর্টফোলিও লঞ্চ করব, ঠিক আছে। হ্যাঁ, তো কেউ যদি দেখতে চায় আপনাদের পোর্টফোলিও, তা আপনারা ওই লিংক গুলো দিয়ে দিবেন, দ্যাটস ইট। আচ্ছা, আর আমার মনে হয় কি যে কোম্পানির তরফ থেকে যদি আমাদের একটা পোর্টফোলিও দেওয়া হয়, লাইক আপনাদের কোম্পানির আন্ডারেই হচ্ছে আমাদের এক একজনের পোর্টফোলিও থাকবে, সেখানে আমরা ইনফরমেশন গুলো আপডেট করে দিব আমাদের। হ্যাঁ হ্যাঁ, ওটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, ওটাও দিতে পারেন। লাইক ফেসবুক / আমার ইউজার অ্যাড্রেস, এরকম হচ্ছে আপনার কোম্পানির হ্যাঁ, ডোমেইন, ওটা এরপরে ওটা হচ্ছে সবই আমাদের। থাকবে, আমি আমাদের ডোমেইনেও আপনাদের লিস্ট থাকবে, ঠিক আছে, এন্ড সাব ডোমেইনে আপনাদের যার যার পোর্টফোলিও আলাদা আলাদা করে থাকবে, বুঝাতে পেরেছি? হ্যাঁ, সাব ডোমেইন আছে আমার, সাব ডোমেইনের মধ্যে আমি আপনাদের প্রত্যেকেরই একটা ওয়েবসাইট থাকবে আপনাদের, ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখাবেন, একটা ক্লায়েন্ট যখন বলবে যে আচ্ছা ঠিক আছে গিভ মি ইউর পোর্টফোলিও ওয়েবসাইট দিতে হবে অবশ্য, প্রোফাইল না, রাইট। আর নিজেদের একটা সিভি তৈরি করবেন, কিন্তু একটা ভালো মানে ডিজাইন হতে হবে, নর্মাল সিভির মতো হলে হবে না। হ্যাঁ, তা তো ঠিকই। হ্যাঁ,